চরমনাই পীর সাহেবরা, তাদের পীর, তাদের বাবা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, তাদের পীর সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাদের পীর হাজী উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাদের পীর রশিদ আহমদ গাঙ্গুই রাহিমাহুল্লাহ, তাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তাদের পীর শাহ সৈয়দ আহমদ শহীদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি, তার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার মুর্শিদ শাহ ওয়ালি মুসনিদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ পর্যন্ত আমাদের হাক্কানি রব্বানি যত গুরু ধারা সিলসিলা আছে সবার আমাদের 1400 বছরের চেইন আছে না নাই? নবী পর্যন্ত পৌঁছানোর 1400 বছরের সংযোগ আমাদের হাদিসের সংযোগ আছে না নাই? আল্লাহ যে বললেন আল্লামাল কোরআন, তোকে আমি কোরআন শিখিয়েছি, 1400 বছরে কোরআন শিখানোর একটা ধারা আছে না নাই? দেখেন, আল্লাহ শিখিয়েছেন জিবরিলকে, বলেন আল্লাহ শিখিয়েছেন জিবরিল শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মনোযোগ, আল্লাহ শিখিয়েছেন, জিবরিল শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, তাবেঈনরা শিখিয়েছেন, তবে তাবেঈনরা শিখিয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন। এভাবে আইম্মায়ে মুজতাহিদিনরা তাদের পরবর্তীদেরকে, তাদের পরবর্তীরা তাদের পরবর্তীদেরকে, তাদের পরবর্তীরা তাদের পরবর্তীদেরকে এইভাবে দিন শিকার, ইসলাম শিকার, কোরআন শিকার, সুন্নাহ শিকার, শরীয়ত শিকার 1400 বছরের ধারা আছে না নাই? ধারা আছে না নাই? আমি ধারা দেখাই। আল্লাহ শিখিয়েছেন জিবরিলকে, জিবরিল শিখিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ধারাটা দেখাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইন্তেকাল করেছেন 33 হিজরিতে, আল্লাহ নবী ইসলাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। আল্লাহ নবী শিখিয়েছেন তার সাহাবী ইবনে মাসউদকে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন 33 হিজরিতে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শিখিয়েছেন তার ছাত্র আলকামাকে। আলকামা ইন্তেকাল করেছেন 62 হিজরিতে। আলকামা শিখিয়েছেন তার ছাত্র ইব্রাহিম নাখাইকে। ইব্রাহিম নাখাই ইন্তেকাল করেছেন 94 হিজরিতে। ইব্রাহিম নাখাই শিখিয়েছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে। হাম্মাদ ইবনে আবি সুলাইমান শিখিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে। 150 হিজরিতে ইন্তেকাল আমরা সবাই জানি। ইমামে আজম আবু হানিফা শিখিয়েছেন তার ছাত্র ইমাম মুহাম্মদকে, ইমাম আবু ইউসুফকে। ইমাম আবু ইউসুফ ইন্তেকাল করেছেন 182 হিজরিতে। ইমাম মুহাম্মদ ইন্তেকাল করেছেন 189 হিজরিতে। ইমাম মুহাম্মদ শিখিয়েছেন কাকে? ইমাম মুহাম্মদ শিখিয়েছেন ইমাম শাফিঈকে। ইমাম শাফিঈ ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। ইমাম শাফিঈ শিখিয়েছেন তার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলকে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন 261 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বল শিখিয়েছেন তার ছাত্র ইমাম বুখারীকে। ইমাম বুখারী ইন্তেকাল করেছেন 256 হিজরিতে। এইভাবে 1400 বছরে আমাদের ইলমের ধারা আছে না নাই? আমাদের হাদিসের ধারা আছে না নাই? আমাদের তাসাউফের ধারা আছে না নাই? এইভাবে আল্লাহ যে বললেন আল্লামাল কোরআন, আল্লাহ যে বলেন আল্লামাল কোরআন, আমি রহমানের পরিচয় জানো, আমি আল্লাহর পরিচয় জানো, আমি আল্লাহর পরিচয় হইল আমি তোমাদেরকে শিখিয়েছি কোরআন। প্রশ্ন হলো আল্লাহ কেমন শিখিয়েছেন? আল্লাহ তো সরাসরি আমাদেরকে শিখান নাই। আল্লাহ নবীকে তো আমরা পাই নাই, পাইছি? নবীর যুগ আমরা পাইছি? নবীর যুগের 1400 বছর পরে আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু নবীকে পাওয়ার আমাদের দরকার আছে না নাই? ফিকহের ক্ষেত্রে পাওয়ার দরকার আছে না নাই? তাসাউফ আত্মশুদ্ধির ক্ষেত্রে পাওয়ার দরকার আছে না নাই? হাদিসের ক্ষেত্রে আমাদের পাওয়ার দরকার আছে না নাই? তাসাউফের ক্ষেত্রে নবী পর্যন্ত আমাদের সনদ লাগবে কি লাগবে না? ফিকহের ক্ষেত্রে আমাদের নবী পর্যন্ত সনদ লাগবে কি লাগবে না? তাসাউফের ক্ষেত্রে সনদ লাগবে কি লাগবে না? এই যে নবীকে তো আমরা পাই নাই, নবীর যুগে আমরা আসি নাই। প্রশ্ন হলো নবী পর্যন্ত আমি পৌঁছাবো কিভাবে? এখানে কারো হাতে ঘড়ি আছে? দেন তো একটা ঘড়ি দেন আমারে, বুঝানোর জন্য। মোবাইলের ঘড়ি না, হাতের ঘড়ি। এই যে দেখেন, এটা না, কাঠওয়ালা, এটা দেন। মাশাআল্লাহ, এটা নিব না, আবার দিয়া দিব। হাতে ঘড়ি পরি না। এটার নাম কি? বুঝেন, খুব মনোযোগ। এটার নাম কি? এই যে দেখেন, এই ঘড়ি যদি আপনি হাতে পড়তে হয় ভালোভাবে, তাহলে দেখেন এই ঘড়ি, এইটা হাতে পৌঁছানোর অনেকগুলো ঘাট আছে না? আচ্ছা বলেন, এই ঘাটগুলোর ভিতর যদি একটা ঘাট না থাকে, একটা ঘাট নাই, সব আছে, ঘড়িও আছে, সবগুলো ঘাট আছে, শুধু মধ্যখানে একটা ঘাট নাই, একটা ঘাট কম, ঘড়ি আপনি হাতে পড়তে পারবেন? কথা কোন? পড়তে পারবেন? তো ঘড়ি হাতে পড়ার জন্য যেমন গুলো অনেকগুলো ঘাট আছে, 1400 বছর পরে এসে নবী পর্যন্ত পৌঁছানোর
আমাদের ঘাট আছে না নাই? বলেন। নবী পর্যন্ত পৌঁছানোর 1400 বছরের সিঁড়ি আছে না নাই? আমার উস্তাদ কাজী মুতাসিম বিল্লাহ, তার উস্তাদ শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, তার উস্তাদ শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তার উস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহিমাহুল্লাহ, তার উস্তাদ শেখ আব্দুল গনি আল মুজাদ্দিদি, তার উস্তাদ শেখ ইসহাক, তার উস্তাদ শেখ আব্দুল আজিজ, তার উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। এরকম সনদ আছে না নাই? তাসাউফের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যত বড় বড় আল্লাহর ওলি আছেন, শেখুল ইসলাম আহমদ শফি, তার পীর শেখুল ইসলাম শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, তার পীর রশিদ আহমদ গাঙ্গুহি, তার পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তার পীর শেখুল শহীদ বালাকুট সঈদ আহমদ শহীদ বেরেলভী, তার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, তার পীর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, চরমনাই পীর সাহেবরা, তাদের পীর তাদের বাবা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, তাদের পীর সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাদের পীর হাজি কারি উজানুল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাদের পীর রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, তাদের পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তাদের পীর শাহ সঈদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, তার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ, তার মুর্শিদ শাহ ওয়ালি মুসনিদুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ পর্যন্ত আমাদের হাক্কানি রব্বানি যত গুরু ধারা সিলসিলা আছে সবার আমাদের 1400 বছরের চেইন আছে না নাই? নবী পর্যন্ত পৌঁছানোর 1400 বছরের সংযোগ আমাদের হাদিসের সংযোগ আছে না নাই? আর আসতে কোন আমি মনে বুঝাইতে পারতেছি না। না, নবী পর্যন্ত পৌঁছানোর আমাদের হাদিসের 1400 বছরের সংযোগ আছে না নাই? আমাদের তাসাউফের সংযোগ আছে না নাই? আমাদের ফিকহের সংযোগ আছে না নাই? কিয়ামতের একটা আলামত, যদি নবী পর্যন্ত 1400 বছরের তোমার সংযোগ থাকে, তোমার সংযোগ যদি নবী পর্যন্ত দেখাতে পারো, নবী পর্যন্ত তোমার হাদিসের সংযোগ আছে, নবী পর্যন্ত তোমার সনদ আছে, তুমি প্রকৃত পথপ্রাপ্ত নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। তোমার সনদ যদি নবী পর্যন্ত না থাকে, তোমার সনদ যদি মদিনাওয়ালা পর্যন্ত না যায়, তোমার সনদ যদি পবিত্র সোনার মদিনা পর্যন্ত 1400 বছর পরে এসে সোনার মদিনা পর্যন্ত 1400 বছর আগের মদিনা পর্যন্ত মদিনাওয়ালা পর্যন্ত যদি তোমার সনদ না থাকতে, তুমি নিজের যত বড় শিক্ষিত হও না কেন, তুমি পথভ্রষ্ট এবং গোমরা। দেখেন, কিয়ামতের একটা আলামত এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের একটা আলামত এই যে হাদিসের ফিকহের আত্মশুদ্ধির 1400 বছরের যে সংযোগ, কিয়ামতের আগে এই সংযোগ মানুষ আর রক্ষা করবে। দেখেন কেমনে করবে না, হাদিসে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশরাতিস সাআ তুরফাউল ইলম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের একটা ভয়াবহ আলামত। কি ভয়াবহ আলামত? আল্লাহ নবী বলেন, আন তুরফাউল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আল্লাহ পৃথিবীর থেকে ইলম উঠিয়ে নেবেন। এই ইলম মানে ভূগোল না, ইলমে দ্বীন। বলেন, এই ইলম মানে, কথা বুঝেন না মনে হয়, ইলম মানে ইলমে আল্লাহ বলেন, আল্লাহ নবী ইসলাম বলেন, কিয়ামতের আগে আল্লাহ ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। এখন প্রশ্ন হলো, কিয়ামতের আগে আল্লাহ ইলমে দ্বীন উঠাবেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। আল্লাহ সফটওয়্যার ডিলেটের মাধ্যমে পৃথিবী থেকে ইলম উঠাবেন না। যা আলেমরা ঘুমাইছে, আহমদ আলী সাহেব ঘুমাইছে রাতে, অথবা অন্য কোন আলেম, আপনাদের শেখুল হাদিস সাহেব নাজিম সাহেব রাত্রে ঘুমাইছে, মুবারকুল্লাহ সাহেব আসবে, আবু তাহের জিয়াদি সাহেব আসছে, আজকে বয়ান করবে, কালকে আল্লামা নুরুল ইসলাম আলীপুরে হাফিজাউল্লাহ আসবেন। ওনারা যে ঘুমাইবেন, মোবাইল আপনি সফটওয়্যার আপডেট দিলে আগের সব ডিলেট। এরকম না যে আলেমরা সব ঘুমাইবে, ফজরের সময় উঠে দেখবেন ইলমের সফটওয়্যার সব ডিলেট হয়ে গেছে, আর কিচ্ছু মনে নাই, এরকম না। ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি। আল্লাহ মানুষের পক্ষ থেকে হেঁচকা টান নিয়ে ইলম উঠাবেন না।
প্রশ্ন হলো আল্লাহ ইলম উঠাবেন কিভাবে? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবযিল উলামা। আল্লাহ পৃথিবীর থেকে ইলম উঠাবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। দেখবেন একের পরে এক আল্লামা আহমদ শফি গেল, আল্লামা জুনায়েদ বাবুনগরী গেলেন, আল্লামা আব্দুল সালাম চাটগামে হাফিজাল্লাহ গেলেন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি গেলেন, আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ গেলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদি রাহিমাহুল্লাহ গেলেন, আল্লামা লুৎফুর রহমান পীর সাহেব বরুণা গেলেন, আল্লামা শিহাবউদ্দিন শাইখে চতুলি গেলেন, বড় মাশায়েখুল হাদিস ছিলেন সিলেটের, আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ গেলেন। খালি যাওয়ার সংখ্যা দেশে বলেন, খালি যাওয়ার সংখ্যা আজ থেকে 2016তেও যদি আপনি দেখেন আমাদের মাথার উপর কত ছায়া ছিল। আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ আজকে 2 বছর হইল। গত 12 তারিখ গতকালকে হইলো আল্লামা ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ 10 বছর হইল। ওনারা তো যাবার 10-12 বছর হয়েছে, কিন্তু এই সর্বশেষ 3-4 বছর আপনি দেখেন 2019 থেকে নিয়ে 2023 অথবা 2020-এ যে আল্লামা আহমদ শফি রহিমাল্লাহ শুরু করে গিয়েছিলেন, এর আগে আল্লামা হবিগঞ্জি মুহাদ্দিস হবিগঞ্জি, তাফাজ্জুল হক শাইখুত তাফসীর আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রাহিমাহুল্লাহ, এরপরে আমাদের সিলেটের মুফতি আজম এত বড় আলেম ছিলেন, কোথাও ইফতা পড়েননি, কিন্তু শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার ফতোয়া দেখে অবাক হয়ে গেছেন। জিজ্ঞেস করেন এত সুন্দর আপনি ইফতা কোথায় পড়েছেন, এত সুন্দর ফতোয়া আপনার? উনি মুফতি আজম ছিলেন সিলেটের, শেখ আবুল কালাম জাকারিয়া নব্বরাল্লাহু মারকাদাহু। ওলামায়ে কেরাম চিনবেন, আপনারা হয়তো চিনবেন না, অনেক বড় আলেম। এই যে দেখেন সুস্থ মানুষ, এই যে হাদিসে আসছে মৌতুল ফুজা, হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। এই যে মুরব্বীরা যাচ্ছেন একের পর এক, সব ইলমের মহির হোরা, শুধু বাংলাদেশের না, কিছুদিন আগে আল্লামা রফি ওসমানী মুফতি আজম পাকিস্তান, এর আগে পৃথিবী বিখ্যাত আলেম দারুল দেওবন্দের সদরুল মুদাররিসিন ও শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদাহু। এরপরে দেখেন দারুল দেওবন্দের কতজন আকাবির, সালমান মুসিবুল সাহেবের আব্বা কারি উসমান সাহেব, তারপরে হইল আব্দুল খালিক সাম্বুলি সহ আব্দুল কি সাম্বুলি রাহিমাহুল্লাহ, হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ, এই যে আমাদের আকাবিররা সবাই চলে যাচ্ছেন। আপনি তো মনে করতেছেন যে যাচ্ছেন, কেন যাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবযিল উলামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ একের পর এক আলেমকে পৃথিবীর থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ গিয়েছেন, ইলমের এক তারকা পৃথিবীর থেকে বিদায়। মুফতি আজম পাকিস্তান মুফতি রফি উসমানী চলে গিয়েছেন, ইলমের এক তারকা বিদায়। মুফতি আজম বাংলাদেশ আব্দুল সালাম চাটগামি, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ 5 জন মুফতিদের একজন। বাংলাদেশের মানুষ আমরা কদর করি নাই, জানি নাই। শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাল্লাহ সহ পৃথিবীর বড় বড় মুফতি যাকে ঈর্ষা করতেন, শ্রদ্ধা করতেন। জামিয়াতুল উলুমুল ইসলামিয়া পাকিস্তানের বিন্নুরি টাউনের প্রধান মুফতি ছিলেন, যখন তার অধীনে কাজ করেছেন ইউসুফ লুধিয়ানবীর মতো মানুষ। এই যে ইলমের তারকারা একের পর এক পৃথিবী থেকে উঠছেন, কেন? মিন আশরাত ইসসাআ, কিয়ামতের আলামত। পৃথিবীতে মুসলমানদের উপর চূড়ান্ত ফিতনার সময় যখন ঘনিয়ে আসবে, মুসলমানরা যখন চূড়ান্ত বিপর্যয়ের কাছাকাছি আসবে, আল্লাহ বলেন, আল্লাহর নবী ইসলাম বলেন, আমি আমার নেক বান্দা যারা পুণ্যবান বান্দা তাদের কাউকে পৃথিবীতে রাখবো না। ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, বুখারী শরীফের হাদিস। ইয়াযহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, একের পর এক সব চলে যাবেন। সবাই যাচ্ছেন না আসতেছেন? যখন সব উলামায়ে কেরাম আল্লাহ একের পর এক চলে নেবেন, তখন কি হবে জানেন? সাধারণ মানুষের অবস্থা নবী 1400 বছর আগে বলে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাখাযান নাস রুউসান জুহালা। দেখবেন সিএনজি ড্রাইভার বড় শায়েখ হয়ে গেছে, মধু বিক্রেতা বড় ইসলামিক স্কলার হয়ে গেছে, সিডি বিক্রেতা বড় বড়। এখন বাংলাদেশের সবচেয়ে সহজ হওয়া শায়েখ কি লাগে জানেন? একটা মোবাইল কিনবেন অ্যান্ড্রয়েড, 10-15 হাজার টাকা বা 20 হাজার টাকা হলে ভালো মোবাইল পাওয়া যায়। আর একটা বয়া মাইক্রোফোন, এই যে এটা না, এটা এই বয়া মাইক্রোফোন একটা কিনবেন 1100-1200 টাকা দিয়ে, বাস। আর ফেসবুক ইউটিউবে দেখে কিছু এডিট করা শিখবেন, আপনি বড় শায়েখ।